ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। শিখুন আর এনজয় করুন। পৃথিবীতে 600 কোটি থেকে 700 কোটি মানুষ রয়েছে, ঠিক আছে? এত হরর ফিল্মস তৈরি হয়েছে। দেখো, কমেডি ফিল্মস কেন তৈরি হয়, কমেডি মুভি কেন তৈরি হয়, ঠিক আছে? যেহেতু আমাদের জীবনে আমরা হাসতে ভালোবাসি, আমাদের জীবনে হাসি রয়েছে, কৌতুক রয়েছে, মজা রয়েছে, সেই কারণে আমরা কমেডি ফিল্মস তৈরি করতে পেরেছি। আমরা থ্রিলার মুভি কেন তৈরি করতে পারি? ইনফ্যাক্ট আমাদের চারপাশে কিন্তু খুন খারাপি হচ্ছে, মার্ডার হচ্ছে, ঠিক আছে, মানে ক্রাইম হচ্ছে, সেই কারণে কিন্তু আমরা থ্রিলটাকে। তো মানুষের মধ্যে হরর কনসেপ্টটা এলো কোথা থেকে যদি ঘোস্ট এক্সিস্ট না করে? কনসেপ্টটা আসলো কোথা থেকে, রাইট? তো দিস ইজ দ্য থিং, মানে তোমাকে বলতে হবে যে কিছু তো এক্সিস্ট করে, যার জন্যই এই কনসেপ্টটা আজকে মানুষের মধ্যে এসছে। না হলে তুমি যদি ভগবান মানো, তোমাকে একটা জিনিস মানতে হবে, পজিটিভ যদি থেকে থাকে, যদি আমরা ভগবানকে পজিটিভ মেনে থাকি, তাহলে কিন্তু তোমাকে নেগেটিভ মানতেই হবে। তুমি যদি বলো আমি ভগবান মানি কিন্তু প্যারানর্মাল মানি না, বা ভূত মানি না, বা প্রেতাত্মা মানি না, তুমি মিথ্যে কথা বলছো বা তুমি গাজোয়ারি করছো, ঠিক আছে? মানে তুমি যদি ভগবান মেনে থাকো, আমি তোমাকে একটা ছোট্ট লাইন বলছি, হনুমান চালিসা, এটা তো আজকের নয়, কয়েক হাজার বছর আগে লেখা হয়েছে, তুলসীদাস লিখে গেছেন। মহাবীর জব নাম শোনাবে ভূত পিশাচ নিকট নেহি আবে, বা ভূত পিশাচ নিকট নেহি আবে মহাবীর জব নাম শোনাবে। এই কথাটা কেন বলা হয়েছে? ডেফিনেটলি ভূত প্রেতের তো কিছু এক্সিস্টেন্স আছে, এবার ভালো খারাপ তার মধ্যেও থাকে, ঠিক আছে? তো যেমন দেখো, একটা কথা বলি, তুমি যদি গরুড় পুরাণ বলছি আমি পডকাস্টে, কিন্তু কখনো এইটা আমি জানিয়ে রাখবো, অডিয়েন্সকেও জানিয়ে রাখবো, যে আমরা অনেক সময় ইউটিউবে দেখে থাকি বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, গরুড় পুরাণ, বাট কিপ ইন মাইন্ড, গরুড় পুরাণ বইটা কিন্তু কেউ কখনো বাড়িতে রাখবে না, বা গরুড় পুরাণ বইটা কিন্তু কেউ কখনো পড়বে না, কারণ এই বইটা তখনই পড়া হয় যখন কেউ মারা যায় বা কারোর দেহান্ত হয়, এই বইটা তখনই পড়া হয়। তো এইটা নিয়ে একটা বিশাল বড় থিওরি রয়েছে, ঠিক আছে? মানে গরুড় পুরাণের যদি তুমি দেখো, ওখানে একটা আছে পূর্ব কথা আছে, ঠিক আছে, একটা আছে উত্তর কথা আছে। তো পূর্ব কথাতে না সব পজিটিভ জিনিসপত্র লেখা আছে, আচ্ছা, ঠিক আছে? মানে যোগ, তারপর মেডিটেশন, তুমি কি করে পরমাত্মার সাথে কানেক্ট করবে, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু এই পূর্ব কথায় লেখা আছে। উত্তর কথা ইজ সিনোনিম অফ ডেথ। মানে গরুড় পুরাণকে তুমি যদি পূর্ব কথাটাকে বাদ দিয়ে দাও, পূর্ব ভাগটাকে বাদ দিয়ে দাও, তাহলে পুরোটাই কিন্তু ডেথ রিলেটেড। মানে ওই যে তোমার যখন মৃত্যু হচ্ছে, মৃত্যু থেকে আপ টু তোমার লাইফ আফটার ডেথ, এইটা কিন্তু পুরোপুরি এক্সপ্লেন করা আছে। তো আমাদের লাইফে না ইচ অ্যান্ড এভরিথিং ইজ কানেক্টেড, প্রত্যেকটা জিনিস কানেক্টেড। তুমি আজকে যে, আমি তোমার একটা কথা বলছি, সাপোজ তুমি আমার থেকে বয়সে বড়ো হতে পারো, আমি তোমার থেকে ছোটো হতে পারি, কিন্তু আমার সোল আর তোমার সোলের বয়স কিন্তু ডিফারেন্ট হতে পারে। লাইক আমার সোলের বয়স কিন্তু 100 বছর হতে পারে, তোমার সোলের বয়স 50 বছর হতে পারে। ব্যাপারটা বুঝতে পেরেছো? এবার আসছে তুমি যেটা বলতে এসেছো, যে ভৌতিক ব্যাপার যে জিনিসটা, সব আত্মা কিন্তু ভৌতিক ফর্মে ট্রান্সফর্ম করে না, আচ্ছা, ঠিক আছে? সব আত্মা ভৌতিক ফর্মে ট্রান্সফর্ম করে না। তার কারণটা হচ্ছে, আজকে যদি আমি খুব অসুস্থ হয়ে যাই, আমার বয়স হয়ে গেছে, আমি খুব অসুস্থ হয়ে গেছি, আমি যখন অসুস্থ হচ্ছি না, আমার এনার্জিটা আস্তে আস্তে লো হচ্ছে কিন্তু, ঠিক আছে? মানে আমার যে এনার্জির পাওয়ারটা, ওটা আস্তে আস্তে কমছে। তো আমি আস্তে আস্তে না, মানে ওই টাইমটাতে কী হচ্ছে, যে আমার যে এনার্জি, আমার যে আশা আকাঙ্ক্ষা, সব কিছু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। মানে ধরো আজকে একটা 70 বছরের মানুষ যদি মারা যায়, বা 80 বছরের একটা মানুষ যদি মারা যায়, তো সে কিন্তু অসুস্থ হয়ে ধরো হসপিটালের বেডে সে মারা যাচ্ছে, তার কোনো আশা আকাঙ্ক্ষা কিচ্ছু নেই, সে মারা গেল, কিন্তু তার যে স্পিরিটটা না, সে কিন্তু কখনো ঘোস্ট ফর্মে ট্রান্সফর্ম করবে না। কেন? কারণ তার কিন্তু কোনো আশা আকাঙ্ক্ষা নেই, সে কিন্তু তার 70 বছরের একটা লাইফ দেখেছে। আর এইখানেই আমি তোমাকে একটা কথা বলবো, এই একটা জায়গাতেই মানে আমাদের পুরাণ খুব বড় সড়োভাবে জড়িয়ে রয়েছে, বা পুরাণ বলো, ভগবান বলো, পজিটিভ এনার্জি বলো, খুব বড়োভাবে জড়িয়ে রয়েছে। কারণ দেখো, আমাদের লাইফ টু ডেথ, মানে বর্ন টু ডেথ, মানে জীবন চক্রটা না পুরোটাই কিন্তু কোথাও না কোথাও আগে থেকেই স্ক্রিপ্টেড হয়ে রয়েছে, ঠিক আছে? কেউ না কেউ লিখে রেখেছে যে তোমার লাইফে কি হতে পারে না হতে পারে, তোমার ভাগ্য নির্ধারণ কোথাও না কোথাও হয়ে রয়েছে। তো যখন ওই তোমার লাইফ সাইকেলটা কমপ্লিট হচ্ছে না, ধরো তোমার আয়ু 65 বছর থেকে কি 70 বছর, তুমি 70 বছরে গিয়েই মারা গেলে, ঠিক আছে? ডোন্ট টেক ইট অফেন্সিভ, আমি তোমায় বলছি না, আমি অডিয়েন্সকেও বলছি, যে কেউ এটা হতে পারে। ধরো আমি 70 বছরে গিয়ে মারা গেলাম, আমার কিন্তু লাইফ সাইকেলটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে? আমার কিন্তু কোনো আশা আকাঙ্ক্ষা নেই, আর আমার এনার্জিটা, মানে আমার সোলের এনার্জিটা ওই 70 বছর অবধি এক্সিস্ট করবে, তারপর কিন্তু ওটা আস্তে আস্তে ডাউন করবে। মানে লাইক ব্যাটারি, ঠিক আছে? একটা ব্যাটারির তো ডেড লাইফ হয়, ঠিক আছে? তো
ব্যাটারির চার্জ যেমন কমে গেল, একটা টাইমের পর গিয়ে ব্যাটারি এক্সপায়ার করে যায়। এই দেখো আমরা কিন্তু ব্যাটারিকে চার্জ দিই, ঠিক আছে, তেমন আমরাও কিন্তু অনেক সময় অসুস্থ হই, মেজার অসুস্থ হয়ে যায়, মেজারভাবে কিন্তু শারীরিক মানে শক্তি আমাদের খারাপ হয়ে যায়, তখন আমরা মেডিসিন নিয়ে ডক্টর দেখাই, আমরা নিজেদেরকে চার্জ দিই। লাইক কোভিড এসেছিলো, তখন আমরা ভ্যাকসিন নিয়ে চার্জ দিয়েছি, এটা ফর এক্সাম্পল আমি তোমাকে বলছি। তো ওই টাইমটাতে কী হয়, যখন আমাদের লাইফ সাইকেলটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের এনার্জিটা অলরেডি লো, সে কিন্তু কিছু করতে পারবে না। এবার তার কিন্তু যে লাইফটা মানে তার কিন্তু আফটার ডেথ লাইফের হিসাব তারপর চালু হবে। এবার আমি তোমাকে একটা কথা বলছি, সাপোজ আজকে আমরা দুজনে এখানে পডকাস্ট বানাচ্ছি, পডকাস্ট বানানো হয়ে গেল, আমার একটা এক্সপেকটেশনস রয়েছে তোমার চ্যানেলে আমার একটা পডকাস্ট আসবে, যে আমার এই ভিডিওটা বা আমার এই স্পিচটা বা আমি যেটা নিয়ে তোমার সাথে কথা বলছি যে অনেকে দেখবে, রাইট? হঠাৎ করে আমি বাড়ির বাইরে বেরোলাম, কোনো একটা দুর্ঘটনা আমার মৃত্যু হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আমার অনেক আশা আকাঙ্ক্ষা আছে, আমার এনার্জিটা ভীষণ হাই, বুঝতে পারলে? মানে আমার প্রচুর চাওয়া পাওয়া রয়েছে, আমি বিশাল বড় একজন ইউটিউবার হতে চাই, আমি বিশাল বড় একজন মানে প্যারানর্মাল রিসার্চার্স হতে চাই, ঠিক আছে? তো এই আশাগুলো কিন্তু আমি পূরণ করতে পারলাম না। আমি একটা বড় বাড়ি করতে চাই, একটা গাড়ি করতে চাই, আমি আশাগুলো পূরণ করতে পারলাম না, রাইট? তো তখন কি হবে, আমি না ভটকাতে থাকবো, বুঝতে পেরেছো? তখন আমি ভটকাতে থাকবো। আর এই যে ঘটনাটা ঘটবে না, এটা কিন্তু আমার কোনো না কোনো জন্মের কর্মফলের হিসাবেই ঘটবে। প্রত্যেকটা জিনিসের সাথে কর্ম কিন্তু জড়িয়ে আছে, ঠিক আছে? যদি কর্মা তুমি মেনে থাকো বা আমি মেনে থাকি, এটা মানতেই হবে যে আমাদের লাইফে যা ঘটে আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জিনিসের পেছনে কর্মা ভীষণভাবে জড়িয়ে আছে। তুমি হয়তো ভাবছো, মানে একটা কথা বলছি, তুমি হয়তো ভাবছো যে আমি তো কারোর খারাপ করছি না, রাইট? আমি কারোর খারাপ করছি না, তাও আমার সাথে খারাপ কেন হচ্ছে? রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতেও তুমি এরকম মিমস পাবে যেখানে বলা হচ্ছে যে যারা খারাপ করে তারাই ভালো থাকে, ঠিক আছে? বাট যারা ভালো মানুষ তাদের সাথে সবসময় খারাপটাই হয়। ইট ক্যান বি হ্যাপেন, ঠিক আছে, যে তুমি এই জন্য হয়তো ভালো কাজ করছো, বাট কোনো না কোনো একটা জন্মে তুমি খারাপ কাজ করেই এসেছো। আর সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কর্ম কিন্তু ব্যালেন্স করানো হয়। যদি তুমি কোনো জন্মে খারাপ কাজ করে থাকো, ঠিক আছে, এই জন্মে তোমাকে দিয়ে ভালো কর্ম করানো হবে, আর আগের জন্মের খারাপ কর্মের ফলটা কিন্তু এই জন্মে তোমায় ভোগ করানো হবে, ঠিক আছে? আমরা যদি আর তাহলে অনেকেই বলে যে এই জন্মের ফলটা এই জন্মে, না, এটা সম্ভব না বাবা, ঠিক আছে? অনেককে আমি এই কথা বলতে শুনেছি যে বাবা মায়ের কর্মফল ছেলেমেয়েরা ভোগ করে, কোনো দিন পসিবল না, ঠিক আছে? কারণ দেখো একটা কথা বলছি, যে বাবা মায়ের কর্মফল প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কর্মফল প্রত্যেকটা ভোগ করে যেতে হয়। তবে হ্যাঁ, এই ইউনিভার্সে তোমায় ভোগ করে যেতে হবে, এই নয় যে তুমি দেখো একটা কথা বলছি, আমাদের যে কর্মফল, ঠিক আছে, লাইক আজকে আমি যদি কোনো একটা প্রাণীকে মেরে খাচ্ছি, তুমিও ননভেজ খাও, ধরো আমিও ননভেজ খাচ্ছি, এর কর্মফল কোথাও না কোথাও, যেটা গরুড় পুরাণে মেনশন করা আছে, ওটাকে নামগুলো আমার ঠিক মনে পড়ছে না, 4 ধরনের শাস্তি হয় আফটার ডেথ। আমাদের লাইফ আফটার ডেথ 4 ধরনের শাস্তি হয়, ঠিক আছে? তুমি জানো একটা কথা বলছি, আনন্যাচারাল সেক্স লাইফের জন্য একটা শাস্তি হয়। আচ্ছা, আনন্যাচারাল সেক্স লাইফ মানে বুঝতে পারছো আমি কিসের কথা বলছি? হ্যাঁ, মানে পরকীয়া, ঠিক আছে। তারপর তুমি হচ্ছে অ্যাবিউজিভ সেক্স, বা তুমি কাউকে ফোর্সফুলি কিছু করছো। আনন্যাচারাল সেক্স লাইফের জন্য তোমার কিন্তু খুব বাজে একটা শাস্তি রয়েছে, যেখানে তোমার জ্বলন্ত কড়ার মধ্যে চোবানো হবে, ঠিক আছে? তোমাকে তোলা হবে, ইনফ্যাক্ট তোমাকে যখন চোবানো হবে, তোমায় যখন তোলা হবে সেখান থেকে, তুমি আবার আগের অবস্থায় রিকভার করবে, যখন রিকভার করবে তোমাকে আবার চোবানো হবে। মানে এইটা কয়েক হাজার বছর ধরে চলতে থাকবে, কয়েক হাজার বছর। আমি কেন বলছি, আমাদের মানুষ জন্মটা না, মানে মনুষ্য জন্মটা যেটা হয়, অনেক তপস্যার পর এটা হয়, এটা লাস্ট জন্ম আমাদের, লাস্ট জন্ম ইন দ্য সেন্স কি, আমি কেন বলছি, 84 লক্ষ জন্মের পর কিন্তু মানে মনুষ্য জন্মটা হয়, ওকে? 84 লক্ষ বার আমরা বিভিন্ন জনিতে জন্মাই। তুমি আরশোলা হয়ে জন্মাতে পারো, তুমি বাঘ হয়ে জন্মাতে পারো, তুমি সিংহ হয়ে জন্মাতে পারো, রাইট? বা তুমি পিঁপড়ে হয়েও জন্মাতে পারো, তুমি গাছ হয়ে জন্মাতে পারো। এবার তুমি ভাবো, তুমি গাছ হয়ে জন্মালে সেটা 200 বছর ধরে বেঁচে রইনি, তোমাকে কিন্তু কর্মফলটাই ভোগ করতে হচ্ছে। ওই যে এই যে তোমার যে সার্কেলটা চলছে না, এই যে সাইকেলটা চলছে, যে তুমি বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করছো, এতে আস্তে আস্তে কী হচ্ছে, তোমার যে পাপ, তুমি যে কর্ম করেছো, তোমার ফলগুলো আস্তে আস্তে তোমাকে ভোগ করানো হচ্ছে। একটা টাইমের পর গিয়ে তোমার পুরো কর্মফলটাকে কিন্তু শেষ করানো হবে, ঠিক আছে? তখন আবার তোমাকে, তোমার সোলটাকে, তোমার স্পিরিটটাকে রিফ্রেশ করানো হবে, নতুনভাবে মনুষ্য জন্ম নিয়ে পৃথিবীতে বা ইউনিভার্সে রিপ্রেজেন্ট করানো যায়। তাহলে মানুষের পর কি জন্ম, এটা তোমার কর্মের উপর ডিপেন্ড করছে, বিভিন্ন কর্মের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তুমি কুকুর হয়ে জন্মাতে পারো,
তুমি যদি চুরি করো, আমি তোমাকে বলছি, তুমি যদি চুরি করো বা ডাকাতি করো, তার জন্য একরকম জন্ম আছে। তুমি যদি একজন রেপিস্ট হও, তো তার জন্য আরেক রকম শাস্তি বা আরেক রকম জন্ম রয়েছে। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।